আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মুরালি বানাতে মাত্র ৩টা উপকরণ লাগে। সেটা হচ্ছে আটা, তেল এবং গুড়। যারা চিনি দিয়ে বানাতে চান তাহলে চিনি লাগবে। তো কিভাবে বানিয়েছি দেখুন। প্রথমে আমি এখানে ১ কেজি আটা নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে আমি ১ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এটা আপনারা ইচ্ছা দিতে পারেন, নাও দিতে পারেন। তারপরে ১ কেজি আটার ভিতরে আমি ধাপে, ধাপে ১ কেজি সয়াবিন তেল দিব। প্রথমে আমি ১/২ কেজি পরিমাণের মতো দিয়েছি। দিয়ে এটাকে মাখিয়ে নিলাম সব উপকরণগুলো। তারপরে কিছু সময় এটাকে একটু মাখামাখি করার পরে আমি আবার বাকি তেলগুলো দিয়ে দেব। আমি ১ কেজি তেল এটার ভিতরে দিয়েছি। আর যদি ২ কেজি আটা দিয়ে করতে চান, ২ কেজি মানে যতটুক আটা নিবেন ঠিক সেই পরিমাণের তেল নিবেন। যদি মুরালিটা আপনারা একটু নরম টাইপের বানাতে চান। আর যদি শক্ত টাইপের বানানোর ইচ্ছা থাকে তাহলে তেলের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। আর এখানে যত তেল বেশি দিবেন আপনার ভাজার সময় তেলটা ততটা কম লাগবে। তারপরে আমি একটু, একটু করে পানি দিয়ে একবারে রুটি বানাই যেভাবে সেই রুটির ডোয়ের মতো এই ডোটাকে বানিয়ে নিব। ডোটাকে আমি কিছু সময়ের জন্য ১ ঘন্টা প্রায় আমি রেস্টে রেখে দিয়েছি। ১ ঘন্টা রেস্টের পরে আমি ডোটাকে আবার একটু মাখিয়ে রুটি বানিয়ে নিলাম। তো দেখুন একটা মোটা করে রুটি বানিয়ে নিতে হবে। তারপরে একটা ছুরির সাহায্যে রুটিটাকে সাইজ মতো কেটে নিচ্ছি। তো দেখুন কিভাবে সাইজ করতেছি। সাইজ করার পরে রুটির ২ পাশের লম্বা সাইজগুলো একটু ছোট, ছোট হয়েছে। তো সেগুলো আমি আগেই কেটে রেখে দিলাম। এখন সমান সাইজগুলোকে একসাথে করেই ছুরি দিয়ে একটু আড়াআড়ি করে কেটে সাইজ করে নিলাম। তো আমি সবগুলো মুরালি বানিয়ে নিলাম একসাথে করেই। এখন এই মুরালিগুলোকে আমি তেলে ভাজবো। তো চলুন কিভাবে এটাকে ভাজতে হবে তাই দেখাবো। তো মুরালিগুলো পুরা একদম ডুবার তেলেই ভাজতে হবে। তো সেই পরিমাণের তেল আমি ফ্রাই প্যানে নিয়ে গরম করে এক এক করে মুরালিগুলোকে ছেড়ে দিচ্ছি। তারপরে এপাশ ওপাশ করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মুরালিগুলোকে ভেজে নিতে হবে। মুরালিগুলোর কালার যখন বিস্কিট কালার হয়ে আসবে তখন বোঝা যাবে যে মুরালিগুলো আমার হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা ব্রাউন কালার হয়েছে। এখন আমি এইগুলো তুলে ফেলবো। সবগুলো মুরালি আমি ভেজে নিয়েছি। এখন আমি এই মুরালিগুলোকে খেজুরের গুড়ের ভিতরে দিয়ে দেব। সেজন্য একটা প্রসেসিং আছে। এখানে আমি 1/2 লিটার পানির ভিতরে 1/2 কেজি খেজুরের গুড় গুঁড়া করে দিয়ে এখন জাল দেব। গুড়টাকে নাড়াচাড়া দিয়ে অনেকটা সময় জাল দেওয়ার পরে যখন গুড়টার ভিতরে আঁশ এসে যাবে তখন বোঝা যাবে যে গুড়টাকে আমি মুরালির ভিতরে ছেড়ে দিতে পারবো। তো এতগুলো মুরালি তো আর গুড়ের ভিতরে ছেড়ে নাড়াচাড়া করা যাবে না, তাই মুরালির ভিতরেই গুড়গুলো ছেড়ে দিব। একটা আঙ্গুলের সাহায্যে আম গুড়টাকে নিব। নেওয়ার পরে হাতের তালুতে দিয়ে দেখব যে ২ আঙ্গুলের চিপা দিয়ে দেখা যাবে যে আঁশ আসছে, তখন বোঝা যাবে যে গুড়টা হয়ে গেছে। তো গুড়টাকে আমি আ মুরালির ভিতরে দিয়ে ভালো মতো করে কিছু সময় নাড়াচাড়া করতে থাকবো। তো কিছু সময় নাড়াচাড়া করার পরে আস্তে, আস্তে গুড়টা ঘন হয়ে মুরালির সাথে লেগে যেতে থাকবে। তো বেশি এখন নাড়াচাড়া করা যাচ্ছে না।
মুরালিগুলা নয়তো ভেঙে যাবে। আস্তে আস্তে করেই নাড়াচাড়া করতে হবে। তো এভাবেই মুরালি বানিয়ে ফেলবেন বাসায় সবাই, খুব মজা হয়। তো আমার মুরালিগুলা সেই মজা হয়েছে, সফট হয়েছে, বাচ্চারাও খেতে পারে খুব মজা করে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।